ইলিশ মাছের তেলটা প্রথমে আমি ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তেলটা ভাজার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, আর তারপর দিয়ে দেব আমি একটু সাদা জিরে। ইলিশ মাছের তেলটা কিন্তু আমি এভাবেই ভাজি। আর দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু হলুদ আর একটু সামান্য লবণ, আবার একটু লবণ দিয়ে দেব। আর এমনি ভাজলে কিন্তু আমার অতটা খেতে ভালো লাগে না, তাই আমি এভাবেই ভাজি। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এরপর সমস্ত ফোড়ন আর মশলাগুলো ভাজা হয়ে গেলে, লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তেলটা। তেলটার মধ্যে আমি দেবো অল্প পরিমাণে লবণ আর একটু পরিমাণ মতন হলুদ। তারপর এটাকে আমি ভাজবো। ভাজা ভাজা হলে তারপর তুলে নেব। তেলটার সাথে কিন্তু ইলিশ মাছের মাথা দুটোকেও আমি ভেজে নেব। এই যে ইলিশ মাছের মাথাটা তেলের সাথে ভাজলে সেই তেলটা কিন্তু খেতে আরও বেশি স্বাদ লাগে। একটু লাল লাল করে ভাজা হলে লঙ্কা আর কালো জিরে দিয়ে ইলিশ মাছের তেলটাকে ভেজে নামিয়ে ইলিশ মাছটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি আবার ফোড়ন, কালো জিরে, সাদা জিরে আর ছেঁড়া কাঁচা লঙ্কা। ফোড়ন লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। এবার ওই ঝোলের মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দেব। এই মাছটা আমি কাঁচাই রান্না করছি, আর তোমরা চাইলে একটু হালকা ভেজে নিয়েও রান্না করা যায়, কিন্তু তাতেও কিন্তু হালকা একটু ভেজে নিয়ে রান্না করলেও কিন্তু এর স্বাদটা কিন্তু খারাপ হয় না, খুব সুন্দর লাগে। তো আমি মাছগুলো একে একে ছেড়ে দিলাম। একটু সামান্য ফুটিয়ে নিয়েই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নেব। খুব একটা বেশি ফোটাবো না, কারণ ইলিশ মাছ কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় নেয় না। তাই মাছগুলোকে একটু হালকা করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি অল্প আঁচে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। দশ মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কাঁচা ইলিশের তেল ঝাল। এইভাবে তেল ঝাল রান্না করলে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আজকে হলো কাঁচা ইলিশের তেল ঝাল। ওমা, তুমি বসে যাও।